কুমিল্লায় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক। কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ দুপুরে কুমিল্লা নগরীর পুলিশ লাইন ও রেসকোর্স এলাকায় এই ঘটনা ঘটে। এতে অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। বেলা 1:15টার দিকে কুমিল্লা নগরীর পুলিশ লাইনে অবস্থান নিয়েছিল আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের উপর ইট পাটকেল নিক্ষেপ করে, এতে শিক্ষার্থীরাও পাল্টা ইট পাটকেল ছুড়ে। এক পর্যায়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে গুলি ও ককটেল নিক্ষেপ করে, এতে অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। এই সময় কুমিল্লা পুলিশ লাইন এলাকায় এই ঘটনা ঘটলেও পুলিশ ও বিজিবির উপস্থিতি থাকাকালেও তাদের নীরব ভূমিকা দেখা গেছে। এই সময় গুলি ও ককটেল নিক্ষেপের কারণে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে আশেপাশের বিভিন্ন বাসায় অবস্থান নেয়। এর আগে সকালে নগরীর কান্দিরপাড় জিলা স্কুলের সামনে থেকে পূর্ব নির্ধারিত বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা কুমিল্লার প্রাণকেন্দ্র পুপালি চত্বরে অবস্থান করে ও এক পর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ কুমিল্লা পুলিশ লাইনে অবস্থান করে। এছাড়া সকাল থেকেই কুমিল্লা নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছিল আওয়ামী লীগ, যুবলীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলের ব্যানারে অনুষ্ঠিত এ গণমিছিলে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে কুমিল্লা জিলা স্কুল, কুমিল্লা ইবনে তামিয়া স্কুল, কুমিল্লা হাই স্কুল, কুমিল্লা মডার্ন স্কুল সহ কুমিল্লা নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এ বিষয়ে কুমিল্লা পুলিশ সুপার সাইদুল ইসলামকে একাধিকবার কল দিলেও তাকে পাওয়া যায়নি। এর আগে শনিবার সকাল 11টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার ভূমি কর্মকর্তা এর গাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। কুমিল্লা থেকে মঈন নাসের খানের রিপোর্ট, আমার বার্তা।